আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত আছি ক্রীড়া বিষয়ক আলোচনার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন এবিসিপির সভাপতি, প্রতিষ্ঠাতা এবং আরো আছেন এবিসিপির সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা বিল্লাল ভাই, নাজমুল ভাই। তো আমরা বিল্লাল ভাই আর নাজমুল ভাই থেকে আলোচনা করবো ক্রীড়া বিষয়ক। তো প্রথমেই আসতে যাচ্ছি বিল্লাল ভাই গেছে, যিনি আছেন এবিসিপির প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক হিসেবে। বিল্লাল ভাই, আপনারা যে এবার ঢাকা লিগের টিম করছেন, তো এখানে আপনার কি উদ্দেশ্য ছিল এবং কতটুকু উদ্দেশ্য সাকসেস করতে পারছেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। উদ্দেশ্য ছিল না, আবার ছিল, অনেক কিছুই ছিল, আশা ছিল অনেক কিছু, হয়তো বাস্তব কতটুকু হয়েছে জানি না, আর সামনে হবে ইনশাল্লাহ। যদিও এবার প্রথম পথ চলা হিসাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে সব মিলিয়ে টিম সিলেক্ট করতে পারছি, এটাই অনেক কিছু। কারণ যে শর্ট টাইম ছিল, এই শর্ট টাইমে আমাদের টিম গোছানোর কথাই ছিল না। খুবই মানে ফর্ম পাওয়া দিন থেকেই কনফার্ম ছিলাম যে আমরা এখন টিম গোছাবো। তার আগে কোনো আশাই ছিল না যে আমরা আজকের থেকে টিম গোছাবো বা আজকের থেকে এইবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবো, এরকম কোনো স্বপ্নই ছিল না। যদিও স্বপ্নটা নাজমুল ভাই আমার সবচেয়ে বেশি ছিল। উনি সর্বপ্রথম বলছিল যে যেদিনকে 19 তারিখে, সরি 17 তারিখে বলছিল যে 19 তারিখে ফর্ম দিবে। তার ভিতরে আমরা কনফার্ম ছিলাম না যে 19 তারিখে ফর্ম নিয়ে আমরা টিম সিলেক্ট করবো বা টিম নিব, এরকম কনফার্ম ছিলাম না। তারপর যাক 19 তারিখে আমরা সর্বশেষ ফর্ম নিয়েছিলাম। ফর্ম নিয়ে ফর্ম জমা দেওয়ার ডেট ছিল 24 তারিখ। তার ভিতরে অনেক কাহিনী হয়েছে। 24 তারিখ জমা দেওয়ার পর্যন্ত আমরা আসলে শিওর ছিলাম না যে থার্ড ডিভিশন টিমটা আমরা আসলে এবার আমাদের এবিসিবি স্পোর্টিং ক্লাবের টিম মাঠে খেলবে। যদিও এক পর্যায়ে স্বপ্ন তো বাস্তবায়ন করার জন্য আসলে অনেক মানুষ শূন্য হাতে শুরু করে, আমরা এরকম শূন্য হাতেই শুরু করেছিলাম। আশপাশ থেকে বিশেষ করে আমাদের ভাই বেড়াদার কিছু অনেক সহায়তা করছে, যে অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক বা কথা দিয়ে হোক, ভালো একটা সহায়তা করছে দিকে আমরা আসলে সাপোর্ট পাইছি। বা আমরা যাদেরকে যেই খেলোয়াড়গুলো আমাদের টিমে এখন খেলতেছে, তারাও যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহায়তা করছে। অনেক তাদেরকে ধন্যবাদ যে আসলে আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল। বা আমরা এবিসিবি স্পোর্টিং ক্লাবেরও ইতিমধ্যে 2টা ম্যাচ হয়ে গেছে। টিম রেজাল্ট বড় কথা না, আমরা এবার ঢাকা ডিভিশনে পার্টিসিপেট করতে পারছি, এটি আমাদের বড় কথা। ইনশাল্লাহ 60টা টিমও এই জায়গায় পার্টিসিপেট করছে, সবাই কনফার্ম হবে না কোয়ালিফায়ারের। তবে আমরা আশা আছি ইনশাল্লাহ এইবার না হোক, আগামীবার ইনশাল্লাহ আরো বড় করে ভালোভাবে ইনশাল্লাহ টিম নিয়ে আমরা থার্ড ডিভিশনে অংশগ্রহণ করবো। আপনারা দোয়া করি আপনারা আগের বছর অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ অবসরও আছে, আমরা আশা করি। বা আমাদের খেলোয়াড়, কোচ, সহকারী কোচ বা টিম ম্যানেজমেন্টের আদার যারা আছে সবার কাছে প্রথমে বা আবারও সরি, আসলে তাদের হয়তো স্বপ্ন ছিল অনেক, আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না। ইনশাল্লাহ আগামীতে আমাদের সাথে যেমন সবাই থাকে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে আগামীতে থার্ড ডিভিশন ইনশাল্লাহ কনফার্ম করবো, আমরা এরপর একটা টিম করবো ইনশাল্লাহ। আমরা দোয়া করি যেন একেবারে আপনারা অংশগ্রহণ করতে পারেন। বেস্ট অফ লাক। এবার আমরা একটু আলোচনা করবো সভাপতি, প্রতিষ্ঠাতা নাজমুল ভাইয়ের সাথে। নাজমুল ভাই, আপনার টিমের নামটা এবং উদ্দেশ্যটা আগে বলবেন, এরপর ক্রিকেট বিষয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম। আমার টিমের নাম হচ্ছে মূলত এবিসিবি স্পোর্টিং ক্লাব। যেটার পূর্ণ রূপ হচ্ছে এনিবডি ক্যান প্লে। তো সেই আসলে এটা উদ্দেশ্য কিভাবে হতো, আমরা আসলে কয়েকজন লোক টেনিস ক্রিকেটে আমরা বেশি একটা এডিক্টেড ছিলাম। তো এর মধ্যে আমরা একটা টেনিস ক্রিকেটে আমরা খেলতাম সবাই একটা টিমের হয়ে। তো এটা দ্বিমতের পাশনে বা ওই টেনিস ক্রিকেটের যে ইয়া ছিল, তো তার একটা কথা জিত সবসময় চাপতো যে আমার দল। আমার দল থেকে আসলে আমার কথা হচ্ছে আমরা সবাই খেলি, তার মানে হচ্ছে আমার হইতে পারে, আমাদের একটা ক্লাব বা সংগঠন, এটা আমাদের হয়, আমার হয় না। তো সেই জিত থেকে আসলে আমাদের এই এবিসিবির উৎপত্তি। তো এবিসিবির একটা স্লোগান হচ্ছে এনিবডি ক্যান প্লে। তার মানে হচ্ছে আমরা যে কেউ খেলতে পারি, যদি ক্রিকেট বা ফুটবল বা হকি বা যেই খেলা ভালোবাসুক না কেন, তার খেলার প্রতি যদি আগ্রহ থাকে, একটু সময় বের করতে পারে, তো সে খেলতে পারে। আমাদের যারা আছি এখানে, আমরা ম্যাক্সিমামই কর্মজীবী। বেলাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমি মার্চেন্ডাইজার, এরকম আমাদের প্রতিষ্ঠানে অনেক আছে, গার্মেন্টস কর্মী আছে, অনেকে রড মিস্ত্রি আছে, তারপর অনেক বেকার আছে, অনেক স্টুডেন্ট আছে। তো সর্বোপরি সর্বশ্রেণীর লোকজন আমাদের এই ক্লাবের ভিতরে আছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা মেধাবী ক্রিকেটার বা মেধাবী খেলোয়াড় আছে, যার সময়ের বা সঠিক একটা প্ল্যাটফর্মের অভাবে যারা নিজেদেরকে তুলে ধরতে পারে না, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। এবারে দেখি আমাদের এবিসিবি স্পোর্টিং ক্লাব থার্ড ডিভিশন কোয়ালিফাইং টিম করছে যখন, সাথে সাথে আমাদের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে যারা এক্স ক্রিকেট খেলতো, যারা মেধাবী ক্রিকেটার ছিল, তাদেরকে নিয়ে আমাদের মূলত মেইন বেসটা হচ্ছে তাদেরকে নিয়ে। বাট কিছু রানিং প্লেয়ার আছে, এটা হচ্ছে কিছু সংখ্যক, বাট ম্যাক্সিমাম হচ্ছে যারা ক্রিকেটের সাথে অনেক আগে খেলেছিল, তাদেরকে নিয়ে আসা। এবং তারা সবাই খুব মেধাবী, হয়তো তাদের পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ার কারণে তাদের ফিটনেস বা খেলার টোটালি মোমেন্টামে নেই।
বাট আমি বিশ্বাস করি এখন পর্যন্ত এবিসিপি স্পোর্টিং ক্লাবের যে টিমটা আছে, যদি তাদের মোমেন্টামে আসে বা সেরা ফর্মে আসে, তাহলে আমাদের দ্বারের কাছে কেউ থাকবে না। থার্ড ডিভিশন কোয়ালিফাইং না, আমাদের সেকেন্ড ডিভিশনের কোনো টিম যদি বড় চ্যাম্পিয়ন টিমও আমাদের সাথে মানে পেরে উঠবে না, এটা আমার বিশ্বাস। কারণ হচ্ছে কি, আমাদের যেসব প্লেয়ার আছে সত্যি তারা খুব মেধাবী, হয়তো তাদের এখন অনেক দিন ধরে খেলার বাইরে আছে বিধা তাদের যেটা হচ্ছে কি মানে তার মোমেন্টামে নেই। যদি তারা মোমেন্টামে আসে তাদের দিনে দেখবেন হয়তো এই আগামী দুইটা ম্যাচ হয়তো একটা যে কোনো একটা ম্যাচে দেখা যেতে পারে জ্বলে উঠছে আমাদের ক্রিকেটাররা। দেখে তখনই আসলে প্রমাণ হয়ে যাবে যে আসলে আমরা যা বলি বা যা করি তার ব্যতিক্রম কিছু না। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা মেধাবী ক্রিকেটটা জোরে পড়ে গেছে তাদেরকে ব্যাক করে নিয়ে আসা, যারা ফুটবলে নিয়ে আসা। তো আমাদের উদ্দেশ্য আমরা এখন পর্যন্ত সফল। যে আমরা ক্রিকেটে যখন আমরা প্রথম দিন শুরু করেছিলাম, আমরা সবাইকে বলছিলাম যে ন্যাশনাল ক্রিকেটার উপহার দেবো। তো সেই ধারাবাহিকতা আমরা যথেষ্ট সফল, তাই না? আমরা আজকে 4 থেকে 5 বছরে আমাদের শুরু যাত্রা, এর মধ্যে আমরা কোয়ালিফাইং টিম করলাম। তো আগামীতে এই টিমটা করো আমাদের একটা মানে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, হঠাৎ করে আমাদের যখন শুনলাম যে ফর্ম দিকে, তখন আমি বলবো ভাই চলো একটা টিম করি। এইভাবে কিন্তু করা, যদি আমরা যদি একটু সপ্তাহ বা 15 দিনে যদি সময় পেতাম, তাহলে আমাদের রেজাল্ট তো ভিন্ন ধরনের আসতে পারতো। যাই হোক, যা আসছে সেটা আমরা প্রথমবার সিজন হিসেবে আমরা হতাশ না, তবে হ্যাঁ আমাদের রেজাল্ট আরো ভালো আসতো। আমরা আশা করি হয়তো নেক্সট পরবর্তী 2টা ম্যাচ আমরা ভালো কিছু উপহার দিব বাংলাদেশ ক্রিকেটকে। ধন্যবাদ। আমরা দোয়া করি আপনার যেরকম বঞ্চিত স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন, আগামীতে আরো কাজ করবেন। এবং আপনাদের টিম দেখলাম বিসিএস ক্যাডার আছে, গার্মেন্টস শ্রমিক আছে, লেবার আছে, এই জন্য ভালো লাগছে অনেক। যাক, আপনারা এগুলো নিয়ে কাজ করেন, দোয়া করি। আর আপনারা যারা আছেন এই টিমের সাথে যোগ দিতে পারেন, তারা অবশ্যই যোগ দিবেন, আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন। এবিসিপি মানেই আপনাদের মনের ইচ্ছার পূরণের একটা স্থান। আরেকটা কথা, আমাদের এখানে কিন্তু কোনো একাডেমিক প্র্যাকটিসের কোনো সিস্টেম ছিল না। আমরা একটা একাডেমির সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঝে মধ্যে গিয়ে প্র্যাকটিস ব্যবস্থা করা হতো। তো আমরা ইচ্ছা আছে আমরা হয়তো এই টুর্নামেন্ট শেষে আমরা একটা একাডেমিক আমরা রূপদান করবো, বা আমাদের যারা বিশেষ স্পেশালি একাডেমিক রূপদান বলতে আমাদের প্লেয়াররাই থাকবে ম্যাক্সিমাম টাইম। পাশাপাশি আমাদের কিছু মানে ইয়াং জেনারেশন বেজ, স্কুল বেজ আমরা কিছু প্ল্যাটফর্ম আমরা তৈরি করবো। তো এটা একটা সময় সাপেক্ষে আমরা একটা প্ল্যানিংয়ে আছে। আর আগামী বছর ইনশাল্লাহ আমরা আবার কোয়ালিফাইং বা থার্ড ডিভিশন টিমে আমরা নিয়ে আসবো। সেই জন্য আমরা প্রস্তুতি এই টুর্নামেন্টের শেষে আমরা করবো, এবং আমরা হয়তো এটা আগামী 1 বছর ধরে আমরা প্রিপারেশন নিবো। আমরা একটা ভালো একটা আশা করি আগামী 1 বছর আমরা খুব মানে এবিসিবি ভিন্ন রূপে মানুষ সবাই দেখতে পাবে। আর আমি যারা আসলে ক্রিকেট বা ফুটবলকে ভালোবাসেন, বাট সময়ের অভাবে অথবা বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের খেলা পরিচালনা করতে পারতেছেন না, বা অনেক অভাবগ্রস্ত ছিলেন একটা সময়, তো তাদের সবাইকে আসলে আমন্ত্রণ এবিসিবি স্পোর্টিং ক্লাবে। আপনারা আসবেন, আমাদের সাথে দেখবেন, কথা বলবেন। আমার বিশ্বাস আপনাদের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি এবিসিবির সাথে আপনারা পথ চলতে পারবেন। আর আপনার যদি স্বপ্ন যদি দৃঢ় থাকে, তাহলে এবিসিবি আপনাদের পাশে আছে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। তো আপনারা আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, এবং আমাদের সাথে আমাদের যে একাডেমিক যে শুরু করতে যাচ্ছি আপনারা শরীর হন। ইনশাআল্লাহ আগামী বছর বা পরবর্তী বছর যে কোনো বছর আপনারা সুযোগ পাবেন এটা ভালো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করবো ইনশাল্লাহ আগামী 1 বছর টানা আমাদের সবাই অন্তত মাঠে যার যার পারফরমেন্স করে আগামী থার্ড ডিভিশনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবো। তাই আমরা প্রিপারেশন নিব এখন এই 1 বছর থেকেই। এইবার কি হয়েছে না হয়েছে আমরা পিছের কথা বলে নতুন করে শুরু করব, এটা নাজুম ভাই বলছে। ইনশাল্লাহ আগামী 1 বছরে বেস্ট টিম এবিসিবি স্পোর্টিং ক্লাবের সবচেয়ে সেরা টিম থাকবো, এটাই আমাদের আশা। আর যারা এখনো বিভিন্ন পর্যায়ে অনেক ভালো খেলোয়াড়, কিন্তু যে কোনো পারিবারিক চাপে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যারা খেলার থেকে দূরে আছেন বা অর্থ সম্ভবে যারা খেলার বাইরে আছেন, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেভাবে হোক আপনাদেরকে চেষ্টা করবো অন্তত ভালোভাবে সাপোর্ট করার জন্য। যেটুকু পারি আমাদের কাছ থেকে আর্থিক অবস্থা যেটা হোক, যেটুকু আপনাদের কাছে সহায়তা হোক, একটু পরামর্শ দেওয়া হোক, বা আর্থিক অবস্থা হয়তো আমাদের অবস্থা ভালো না, আমরা যেটুকু পারি আপনাদেরকে সহায়তা করবো, এটা হলো আশা। আর ইনশাল্লাহ আমরা যেরকম চাকরি বাকরি করি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, আমাদের যারা খেলোয়াড় তারাও বিভিন্ন চাকরি বাকরিতে জড়িত আছে, সবাই মিলে যেরকম আমরা একটা টিম গঠন করতে চাইতেছি। আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনাদেরকে নিয়ে আপনাদের ডিসিশন অনুযায়ী আমরাও এরকম চেষ্টা করবো। হয়তো আমাদের ডিসিশন না হলে আপনারা একটা পরামর্শ দেবেন, আমরা একটা পরামর্শ দেবো, মিলিয়ে সবাই মিলে ইনশাল্লাহ একটা ভালো একটা উদ্বোধনের চেষ্টা করব। আর আশা করি ইনশাল্লাহ আমরা আগামী বছর আমাদের সাথে অনেক আরো কমিটি মেম্বার পাবো, ভালো টিম সিলেক্টর পাবো, ভালো ভালো কিছু লোক পাবো, ভালো কিছু স্পন্সর পাবো, আমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। সেই কামনা নিয়ে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবচেয়ে বিষয় হচ্ছে যে যারা ক্রিয়া দিয়ে কাজ করতে চান বা স্পন্সর হতে চান, আমাদের এবিসিবি আসলে টোটাল 0 স্পন্সর। আমরা নিজেরাই আমাদের স্পন্সর, আমরা দুইজনেই স্পন্সর মূলত। তো আপনারা যারা ক্রিকেট বা ফুটবলকে ভালোবাসেন এবং কি চান আপনারা আমাদের মতন মেধাবী ক্রিকেটার বা মেধাবী ফুটবল বা মেধাবী খেলোয়াড় বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আমাদের সাথে আসলে কাঁধে কাঁধ মিলে চলেন না, দেশটাকে একটু পরিবর্তনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা ক্রিকেট দিয়ে শুরু করেছি, আপনারা আসেন, আমরা ফুটবল, ভলিবল,
মানে বাকি যা আছে আমরা তা নিয়ে আমরা এই খেলাধুলার সাথে জড়িত থাকলে ইনশাল্লাহ মাদক মুক্ত থাকবে, মাদক মুক্ত প্রত্যেকটা থাকবে। ফলাফল ভালো থাকবে। এটা নিয়ে আমরা আসলে কাজ শুরু করছি, যদিও আমরা দেশের আইন প্রশাসনের বিরোধী না বা আইন প্রশাসন না, সেই জন্য আমাদের যেটা আমাদের হাতে নেওয়া সম্ভব এটা আমরা হাতে নিছি। যেটা খেলাধুলার মাধ্যমে অন্তত দেশকে একটু সুশৃঙ্খল করার জন্য অনেক ফলাফল আছে যারা নেশাগ্রস্ত হয়ে দেশের থেকে অনেক ভালো খেলোয়াড়, ভালো একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে তারা আসলে দেশ থেকে হারিয়ে যেতেছে। আমরা সেটাই আসলে চেষ্টা করব যে তাদেরকে অন্তত একটু খেলার পথে হোক বা যে কোনো ভালো একটা প্ল্যাটফর্মে এনে তাদেরকে অন্তত দেশের জন্য ভালো কিছু কাজ করার জন্য অন্তত তাদেরকে আহ্বান করবো ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যারা জড়িত হবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে সর্বদাই আপনাদের কাছে দোয়া কাম্য যে আপনারা আমাদের কাছে যুক্ত হবেন, আমাদের সাথে থাকবেন, এমনকি এবিসিবি স্পোর্টিং ক্লাবকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমাদের আজকের লাইভ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।